আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, রেলপথ অবরোধের কারণ কি বলছেন আন্দোলনকারীরা এবং এই বিষয়ে রেল কর্তৃপক্ষ থেকে কোনো বার্তা এসেছে কিনা জানাবেন। ফারজানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যেহেতু আজকে সকাল থেকে এই 8 দফা দাবিতে সিলেট বিভাগে রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এবং 8 দফা দাবির মূলটি হচ্ছে দুটো নতুন ট্রেন চালু এবং রেল লাইন সংস্কার, যেহেতু কালোবাজারি টিকিট যেটা সেটি দূর করে নতুন অ্যাভেলেবল টিকিট করার জন্য। পাশাপাশি আরও কিছু বিষয় আছে। তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে বিশেষ করে শ্রীমঙ্গল এবং কুলাউড়া দুটো জায়গায় মূলত যে অবরোধকারী যারা আছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা সময় দিয়েছেন এবং একটি অহিংস একটি অবরোধ কর্মসূচি এবং যারা প্রথম মানববন্ধন করছেন, পরবর্তীতে তারা এখানে আলোচনা সভা করবেন এবং তারা ট্রেন অবরোধ করবেন। আর ট্রেনের বিষয়টা আপনি জানিয়ে রাখি, ইতিমধ্যে কালনী এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে সকাল 8:30টার পর। আমি যেখানে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে গেছে এবং সকাল 10:30টায় পারাবত এক্সপ্রেস ঢাকার থেকে আসার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত সেটি এখনও শায়েস্তাগঞ্জ ক্রস করেনি। ফলে সব কিছু মিলিয়ে যেটা বলা যেতে পারে সেটি হচ্ছে যে অবরোধ কর্মসূচি চলছে এবং কুলাউড়ার যে মুখ্য যে আহ্বায়ক যিনি আজিজুল ইসলাম, তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন সেখানেও তারা অবরোধ কর্মসূচি পালন করছেন এবং এখানকার যে শ্রীমঙ্গলে যারা অবরোধ কর্মসূচি পালন করছেন 8 দফা বাস্তবায়নে, তারাও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন তারা একটি অহিংস একটি কর্মসূচি পালন করছে এবং সরকারের দৃষ্টি তারা চাচ্ছেন। পাশাপাশি রেল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, তারা ইতিমধ্যে 15 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন, রেল কর্তৃপক্ষ সময় নিয়েছিলেন, কিন্তু তারা বাস্তবায়ন না করার কারণে তারা এই আন্দোলন শুরু করেছেন। এবং আপনি জানেন টাঙ্গুয়ার এক্সপ্রেস একটি ট্রেন চালু হওয়ার কথা, সেটিও ইতিমধ্যে চালু হয়নি। ধন্যবাদ মিল্লাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মৌলভীবাজার থেকে রেলপথ অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ।